এই গরমের তেলায় খুবই খারাপ অবস্থা, এই জন্য শর্টকাট রান্না করে ফেললাম মাছের ডিম। আর এই মাছের ডিমটা মোটামুটি সবারই পছন্দ, অনেকে অনেক রকমভাবে রান্না করেন, আমিও অনেক রকমভাবে রান্না করি, কিন্তু আজকে খুবই সিম্পলভাবে রান্না করছি। আজকে যেহেতু প্রচণ্ড গরম, আর এই গরমে এক্সট্রা আলাদা কিছু করার কোনো ইচ্ছে নাই। তার মধ্যে যেটা হয়েছে, রান্না করতে বসে ভেবেছিলাম যে একটু ফ্যানের নিচে এসে বাতাস খাবো, এই উপায় নাই, কারেন্ট চলে গেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে কারেন্ট নাই। এর মধ্যে এত গরমের মধ্যে রান্না করতেছি, এই প্রচণ্ড গরমে অবস্থা খারাপ। এর মধ্যে 2বার হচ্ছে গিয়ে লেবুর শরবত খেয়েছি। শরবতটা অবশ্য আমি নিজে বানাইনি, আপু বানিয়েছে। আর এখানে হচ্ছে এটা কি মাছের ডিম, লাল কাপ বা কার্পু, আমাদের এদিকে কার্পু মাছ বলে, যেটা আঞ্চলিক সেটাই বললাম। তো এই মাছটা আমি রান্না করছি। অনেকগুলো ডিম ছিল, আমি বেশ কিছুটা ডিম ফ্রিজেও রেখে দিয়েছি, অন্যদিন আলু সাথে ভাজি করে খাবো। আর মাছের ডিম দিয়ে আলু ভাজি আমার তো বেশ লাগে। তো এই যে আমি একটা নতুন পাতিলে রান্নাটা বসিয়েছিলাম, এই পাতিলটা হচ্ছে আমার ভাইয়া কুয়েত থেকে পাঠিয়েছে আমার জন্য। এটাতেই আজকে প্রথম রান্না করতেছি, আর হালকা একটু লেগে গিয়েছিল। এই যে অলমোস্ট ডান। এখন হচ্ছে গিয়ে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফ্রোজেন করা। বর্তমানে সব কিছু যে পরিমাণে দাম বাড়তেছে, ফ্রোজেন করা ছাড়া কোনো উপায় নেই, তো আমি ফ্রোজেন ধনেপাতাটাই দিয়ে দিচ্ছি। আর এখন যেটা চাটনি পাতা বা বিলেতি ধনেপাতা যেটা বলে, ওইটার থেকে আমার এই ধনেপাতাটাই ভীষণ ভালো লাগে, এজন্য আমি ফ্রোজেন করে রাখি। তো আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। তো আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এই মুহূর্তে আর কোনো কিছু এই গরমে বলতে ভালো লাগতেছে না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।